রেকর্ডিং হচ্ছে আপনার সাথে? লাল লাল রেকর্ডিং হচ্ছে? পেজ নাম্বার 129, পেজ নাম্বার পেজ নাম্বার 129, আসন্ন মান। আমরা সেটা লক্ষ্য রাখিস, হ্যাঁ, দেখিস মানে ঠিকঠাক আসছে দেখিস। দেখো লেখা করে বোঝা যাচ্ছে দেখি তো, এই যে আমরা সেটা দেখিস যাচ্ছে মানে ওয়ার্ডগুলো একটু বড় করে লিখতে হবে। আসল মান কি জানা আছে তোমাদের? তোমার জানা আছে? চ্যাপ্টার নাম্বার 10, আসন্ন মান। আসন্ন মান মানে খাতায় লেখা শুরু নোট ইসেতে খাতা করো সবাই। আসন্ন কথার মান কথার অর্থ হচ্ছে কাছাকাছি মান, ঠিক আছে? বাড়ি কথা বলতে গেলে কাছাকাছি মান নির্ণয় করা। কার সাহায্যে? কার সাহায্যে করবো? ভাগ পদ্ধতি, ভাগের সাহায্যে, ভাগ পদ্ধতির ভাগ পদ্ধতির সাহায্যে কাছাকাছি মান নির্ণয় করা ভাগ পদ্ধতির সাহায্যে। পাতি কথায় বললাম, যখন পড়বি তখন বুঝতে পারবি। এটা এক্সাম্পল দিই। যেমন ধর 3/7, ঠিক আছে? কি করবো? কাছাকাছি মান নির্ণয় করবো, তাই তো? কার সাহায্যে? ভাগ পদ্ধতির সাহায্যে। 3/7 দেওয়া আছে, ঠিক আছে? এটাকে জোর করে ভাগ করবো, তিনটাকে এইভাবে আনবো, তাই তো? তিনটাকে এখানে আনবো। আর 7 তো 3 থেকে ছোট, তাই তখন কি করতে হবে? দশমিক দিয়ে শূন্য আনতে হবে, জানি তো আমরা এই পদ্ধতিতে, ঠিক আছে? হাত চালিয়ে নোটটা কর। বুঝলে? দশমিক দিয়ে শূন্য আনলাম, তাহলে এবার ভাগটা করি। 30 থেকে 4/7 28, 5/7 35, 35 বেশি হয়ে যাবে, 4/7 28, 2। দশমিকের জন্য আবার শূন্য আসবে। 7×2 = 14, 6 শূন্য আসবে, 7×8 = 56, 4 5/7 35, 5। এটা কি ভাগ থেকে মিলছে? লক্ষ্য করে দেখ, মিলছে না? পাশে লিখে নেন, স্টার মার্ক দিয়ে নোট করে হিসেবে আসন্ন মান বের করার পদ্ধতি, বের করার পদ্ধতি অর্থাৎ অথবা প্রসেস। কি করব? স্টেপ 1-এ যদি বড় থাকে তাহলে তো নর্মাল ভাগ করে না। এক্সাম্পল কি হবে? যদি বড় থাকে তাহলে নর্মাল ভাগ করব। লিখতে থাক, বুঝে থাকিস না? এবং ছোট সংখ্যা হলে
এখানে এই তিনটে ছোট সংখ্যা ছিল না, তখন কি করলাম, দশমিক দিয়ে শূন্য আনলাম না। ছোট সংখ্যা হলে দশমিক দিয়ে শূন্য এনে ভাগ করা শুরু করব। প্রসেস না রেখো চলবে। হুম, উপরটা হচ্ছে লেখা, উপরটা স্টেপ 2। হুম, যদি 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 30ই থাকতো, 30 সাতের থেকে বড় না, 30টা যদি সাতের থেকে বড় না, তো তখন কি আর দশমিক দিতাম? তখন ডাইরেক্ট 4 সাথে 28 করতাম না। দশমিক কেন দিলাম, যাতে শূন্য আনি, যাতে সাতের থেকে যাতে বড় হয়। ওর জন্য বলেছি বড় সংখ্যা থাকলে নর্মাল ভাগ করবো, আর ছোট সংখ্যা থাকলে দশমিক দিয়ে শূন্য এনে তারপর ভাগ করবো। আচ্ছা, স্টেপ 2 তে কি হবে? আজকের দিনে একটু ইয়ে কর, ইয়ে কর, কাগজের থেকে একটু ইয়ে করতে হবে। আচ্ছা, দশমিক, এটা দশমিক তো, দশমিকের পরে এটা পরের ঘরটা কি বলবো তখন? প্রশ্ন বলবে 1 দশমিক স্থান, তাহলে 1 দশমিক স্থানের সংখ্যা কত? 4। এক ঘর গেলাম। এদিকে টাকা, এদিকে টাকা, আগে টোপ করে এটা জায়গাটা টাকা আগে। এটা দশমিক তো, এটা হচ্ছে 1 দশমিক স্থানের, এটা হচ্ছে 2 দশমিক স্থান, এটা 3 দশমিক স্থান, এটা 4 দশমিক স্থান। ঠিক, প্রশ্ন বলবে 3 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা বার করো, ঠিক আছে? 3 দশমিক স্থান মানে দশমিকের পরে 1 2 3, 2 দশমিক স্থান পর্যন্ত এটা এইটা এতটুকু পর্যন্ত। 1 দশমিক স্থান মানে এতটুকু পর্যন্ত। 4 দশমিক স্থান মানে 1 2 3 4, এতটুকু পর্যন্ত আমাকে লিখতে হবে। এইবার একটা এই জায়গাটা ছোট্ট একটু প্রসেস আছে। আমি যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত বার করে, তাহলে আমাকে কয় ঘর অব্দি ভাগ করতে হবে? 4 ঘর অব্দি। যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত ভাগ করতে, তাহলে কয় ঘর অব্দি করতে হবে? 3 ঘর অব্দি টানতে হবে। যদি বলে যে 1 দশমিক স্থান পর্যন্ত বার কর, তাহলে 2 ঘর অব্দি টানতে হবে। আরেকটু স্টেপ আছে, লাস্ট স্টেপ, সেটা হচ্ছে এবার বলে নিয়ে আগে, তাহলে প্রশ্নে যদি বলে প্রশ্নে যত ঘর পর্যন্ত, যত ঘর দশমিক পর্যন্ত আসন্ন মান লিখতে থাক, লিখতে থাক, বসে থাকবে না, আসন্ন মান বের করতে বলবে, তার থেকে ঠিক বেশি, তার থেকে ঠিক 1 ঘর বেশি আমরা ভাগ করব। এক্সাম্পল, যদি বলে, যদি প্রশ্নে বলে কি বলে, যদি প্রশ্নে বলে 2 দশমিক স্থান পর্যন্ত ভাগ আসন্ন মান বার করো, তাহলে কয় ঘর অব্দি টানবো ভাগ? 3 ঘর অব্দি। তাহলে 1 2, কিন্তু করবো কতটুকু? 8 অব্দি। যদি 2 দশমিক, যদি অনেক দেখা যাচ্ছে নাকি, দেখ লেখাগুলো বোঝা যাচ্ছে নাকি, দেখ যদি 2 দশমিক স্থান পর্যন্ত যদি 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলে, এটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তাহলে কত ঘর অব্দি ভাগ টানবো? তাহলে ভাগ, ভাগ করবো, ভাগ চালিয়ে যাব কতটুকু পর্যন্ত?
3 ঘর পর্যন্ত। ঠিক আছে, লেখা হয়েছে ফটাফট। এবার দেখ এতটুকু টোকা হয়েছে সবার। এবার টাকা, এবার এই জায়গায় ভালো দেখ, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত বলে কয় ঘর অবধি ভাগ টানবো? 3 ঘর অবধি হলো। এইবার 3 নাম্বার সংখ্যাটা যদি 5-এর থেকে বড়, এটা ভালো মতো শোন, 2 দশমিক স্থান পর্যন্ত বললে 3 ঘর অবধি ভাগ টানবো, 4 ঘর বললে 5 ঘর অবধি টানবো। ঠিক আছে, এবার এতটুকু হলো। এবার সাপোজ ধরলাম 2 ঘর অবধি বার করতে বলছে, তাহলে 3 ঘর অবধি টানবো মানে 8 অবধি টানবো, তাই তো? করলাম, কিন্তু লিখবো কতটুকু অবধি? 2 ঘর অবধি লিখবো, 4 এবার যদি 3 নাম্বার সংখ্যাটা ওই 5-এর থেকে বড় হয়, তাহলে আগের সংখ্যার সাথে কত যোগ হবে? 1 যোগ হয়ে যাবে। কি বললাম? 2 ঘর অবধি বার করতে বলছে, 3 ঘর অবধি ভাগ করব। 3 নম্বর সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয়, তাহলে সেকেন্ড সংখ্যার সাথে মানে ঠিক আগের সংখ্যাটার সাথে কত যোগ হয়ে যাবে? 1 যোগ হয়ে যাবে। যদি 5-এর থেকে ছোট হয়, তাহলে কোনো কিছু যোগ হবে না, অ্যাজ ইট ইজ বসবে। সাপোজ এখানে থাকতে হচ্ছে 2, তাহলে এটা কি 5-এর থেকে বড় না ছোট? তাই ডাইরেক্ট 4.42 বসতো। যদি এখানে থাকতে হচ্ছে 8 আছে, এখানে 8টা 5-এর থেকে বড় না, তাহলে আসন্ন মান কি হবে? 0.43। বুঝতে পারছেন? তাহলে এটাকে ধরে নিয়ে করি, স্টেপ 4 কি হবে? যদি থার্ড নাম্বারটা পাঁচের বড় হয়, তাহলে তার ঠিক আগের নাম্বারের সাথে, আসন্ন মান লেখার সময় তার ঠিক আগের, তাহলে 3 নম্বরের আগে কি হবে? সেকেন্ডটা। 4 নম্বরের আগেরটা কি হবে? থার্ডটা। তার ঠিক আগের নাম্বারের সাথে কত যোগ হবে? 1 যোগ হয়ে, 1 যোগ করে লিখবো, ঠিক আছে? আপনাদের থেকে ছোট হলে যেমন আছে সেরকমই লিখবো। এবং 5-এর ছোট হলে যেমন আছে তেমন রাখবো, যেমন আছে সেই সংখ্যাই থাকবে, সেই সংখ্যাই লিখবো, সেটাই লিখবো। দেখো বল, তাহলে সুতরাং আমাকে তোরা একটু বল, যদি বলতো যে 1 দশমিক স্থান পর্যন্ত বের করো, দেখা যাচ্ছে অন্বেষা? এখন তো আমাকে বল, এখানে জিনিসটা ভালো মতো বল, যদি বলে যে 1 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে, তাহলে কখন অব্দি ভাগ করবো আমরা? তাহলে 0.42 অব্দি ভাগ করা হয়ে গেল, আমাদের ভাগ করার কাজ শেষ। এবার আমাকে লিখতে বলছে কতটুকু? আমাকে 1 ঘর পর্যন্ত, দশমিক পরে 1 ঘর মানে 4ই শেষ করবো, তাই তো? 4ই শেষ করবো। এবার তারপরটা চেক করবো, তাই তো? 2টা কি 5-এর থেকে বড় না ছোট? তাহলে যার শুধু 0.4 থাকবে। যদি 2-এর কাছে এখানে যদি কথা থাকতো 6, 5 অথবা 5-এর বড়, 5 অথবা 5 অর ও 5 অথবা 5-এর বড়, ঠিক আছে? 5 হলেও যোগ হবে, ঠিক আছে? 5 অর 5-এর বড়। যাই হোক, যদি কথা থাকতো এখানে 6, 6টা 5-এর থেকে বড়, তাহলে
3/7 1 দশমিক স্থান পর্যন্ত, এটাকে মুছে দেবো, ক্লিয়ার করে নিই। কি দিয়ে কাজ করছি আমরা? 3/7 নিয়ে। 3/7 এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? করতে বলছে এক ঘর পর্যন্ত, 1 দশমিক মানে 4 অব্দি লিখবো, কিন্তু ভাগটা করবো কতটুকু পর্যন্ত? 2 ঘর পর্যন্ত, মানে 0.46 পর্যন্ত। এবার 6টা কি? 6টা হচ্ছে 5-এর থেকে বড়, তাই আমরা আগের সমস্যায় কত যোগ করবো? 1 যোগ করবো, লিখবো হচ্ছে 0.5, 4 সাথে 1 যোগ হয়ে 5 হলো। সাপোজ আবার লিখি 3/7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 2 দশমিক স্থান মানে আমি লিখবো তো 4.6 পর্যন্ত, তাই তো? লিখবো হচ্ছে পয়েন্ট, এই যে 4 আর 6 পর্যন্ত, তাই তো? কিন্তু ভাগ করবো কত পর্যন্ত? 8 ঘর পর্যন্ত, মানে এই 3 ঘর পর্যন্ত, তাই তো? 3 ঘরের মান কত? 8। 8 কি মানে বড় না ছোট? বড়। তাই ঠিক আগের লেখার সময় তাহলে কি লিখবো? আগেরটার সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। তাহলে পয়েন্ট লেখার সময় 4.7 হবে। বা 3 নাম্বারটা বল, ওই যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে বলতো তোরা একটু? বুঝতে পারছিস এটা? তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আমাকে লিখতে হবে 8 পর্যন্ত, কিন্তু ভাগ করবো কত পর্যন্ত? 5 পর্যন্ত, বা 4 ঘর অবধি। এবার লেখার সময় তাহলে কি লিখবো? 0.46, 0.46 দিয়ে লিখবই, কিন্তু 5টা কি 5 অথবা 5-এর বড় হলেই আগের সাথে 1 যোগ হবে। তাহলে 8টা কি হবে এখানে? 9 হয়ে যাবে। পয়েন্ট তো 9 হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে পোকা হচ্ছে বুঝবো। এটা তো করতে হবে, এক্সাম্পল দিলাম না। এখানে বস না, তুমি চাপো তো একটু এদিকে, ওপো একটু এই জায়গাটা বসতে হবে, হঠাৎ চাপো একটু চাপো এদিকে, ও দেখতে পাবে না, এখানে হবে না, নেক্সট দিন থেকে এসে যাবে। না না, ও হার কথা হয়ে যাচ্ছে। স্থান পর্যন্ত আসন্ন মান। চেক করে তোমাদের মধ্যে ঠিক আছে নাকি? এই ক্লিকগুলো পরে কাটা যাবে না, যেমন যেমন এই যে লাকি, যেমন ধর এখানে এখন তো চুপচাপ বসে আছি, ঠিক আছে? তাহলে মানে যখন মনে হয় বোর্ডটা মুছছি, এগুলাকে এইটার সময় কাটা যাবে না, এগুলো জাস্ট নর্মাল ইয়ে থাকবে, পিওর ইয়ে থাকবে। তাহলে তোর আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে? পাঁচ বাই আট, ঠিক আছে? 5/8 ছোট ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখবো 5টা কি 8-এর থেকে বড় না ছোট? স্টেপ 1-এ বলছি না, ছোট থাকলে কি করবো? দশমিক দিয়ে শূন্য আনবো, ঠিক আছে? এবার করি আমরা, এবার আগে দেখে নে, তারপরে করবি তোরা। 6টা 48, 57 করলে বেশি বড় হয়ে যেত, তাই না? সেটা নর্মাল ভাগ 2 হলো। দশমিকের জন্য আবার প্রশ্নে কি বলে দিয়েছে? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান
বার করো, প্রশ্নে বলে দিও তোমাকে, ঠিক আছে? 3 দশমিক, সাপোজ প্রশ্নে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করো, ঠিক আছে? তাহলে আমাকে কয় ঘর প্রতি ভাগ টানতে হবে? দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। 2 ঘর বললে 3 ঘর, ঠিক আছে? আচ্ছা, তাহলে 8 × 2 = 16, দশমিকের জন্য 0। হ্যাঁ, মিলে গেল। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত হবে তাহলে এটা। আমি তো র্যান্ডম সংখ্যা নিচ্ছি না, মিলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার সাপোজ মিলে গেল, 2 দশমিক স্থান পর্যন্ত বলছে, তাই তো? তাহলে 5/8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 দশমিক স্থান মানে কত অবধি ভাগ টানতে হবে? 3 ঘর অবধি। যদি মিলে গেছে এখানে, তাও মিলে গেলেও কি করবি তুই, দেখ। 3 ঘর অবধি, তাহলে লিখতে হবে কতটুকু পর্যন্ত আমাকে? 2 অবধি, মানে এতটুকু, তাই তো? 1 ঘর 2 ঘর পর্যন্ত। থার্ড নাম্বারটা কি বাড়ির থেকে বড় না ছোট? 5, থার্ড নাম্বারটা 5 অথবা 5-এর বড় হলেই তো 1 যোগ হবে, স্টেপে লিখছি না? থার্ড নাম্বারটা 5-এর সমান না? তাহলে আগেরটার সাথে কত যোগ হবে? 1 যোগ হবে না? তাহলে 0.463 হচ্ছে। তুমি জানো ওকে দেখতে অসুবিধা হচ্ছে, তুমি যাও এটা সাইডে বসো, এই জায়গাটা বসবে। ওইদিকে চাপলে এখানে বসতে হবে না, এখানে বসবি তুই। বাইরে করবো করবো, কিছু করার নেই। হুম, তোরা একটা কর, বই থেকে করতে দিই একটা। 22/7, এটা এটা করবি হচ্ছে, কি কি করবি? 22/7টা 2, 2 দশমিক, 3 দশমিক আর 4 দশমিক, ঠিক আছে? 4 দশমিক স্থান পর্যন্ত, এই যেমন করে করে একবার এভাবে, একবার 2 করবি, তারপরে 3 করবি, তারপরে হুম, কোথায় হয়ে গেছে? কত? আমি এখানে চেক করবো কি হাইয়েস্ট কত ঘর অব্দি বলছে? 4 ঘর পর্যন্ত। ভাগ তো আমি একবারে করে ফেলবো, তাই না? ভাগ তো বারবার করবো না। হাইয়েস্ট কত ঘর, কত ঘর অব্দি বের করতে বলছে আমাকে? তাহলে কত ঘর দিয়ে ভাগ করতে হবে আমাকে? 5 ঘর, 5 ঘর পর্যন্ত টানতে হবে। হুম, নর্মাল ভাগের পদ্ধতি, যেমন ভাগ ছোটবেলা করছিস। বোঝাচ্ছে মমিতা? নেহা, লক্ষ্মী কালী, বোঝাচ্ছে? লক্ষ্মী, তোমার নাম লক্ষ্মী তো? করো।
লেখ ওটা উত্তরটা লেখ। ভাগ কোথায় মিললে, এটা কস মানে তো মিলে যাওয়া। চার লিখেছিস এটা? ও আচ্ছা, তাই। তাহলে এবার প্রথমে কি করতে বাবা, তো 2 দশমিক স্থান পর্যন্ত ওটা লেখ, যেমন করে এমন করে। হুম। দাঁড়া দাঁড়া, একসঙ্গে দাঁড়া। প্রশ্নে বলা পান 2 দশমিক স্থান বললে স্ট্রাকচার বানিয়ে দিচ্ছে ও। দেখ, এবার এবার তো বুঝতে পারবি। প্রশ্নে যদি বললো 2 দশমিক স্থান পর্যন্ত, ভাগ টানবো কত পর্যন্ত? 3 ঘর। চেক করবো কত, কোন নাম্বারটাকে? থার্ড নাম্বারটাকে। 1 দশমিক স্থান পর্যন্ত, এবার তোরা নিজেরা বল। এবার দেখ এই স্ট্রাকচারটা দেখ, এবার তাহলে বুঝতে পারবি না। তবে তাকায় দিকে, প্রশ্ন বললে 1 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কয় ঘর পর্যন্ত করতে হবে? 2 ঘর। কোন নাম্বারটাকে চেক করবো? সেকেন্ড নাম্বার কে? 1 2 হলো, 3 অব্দি ম্যাক্সিমাম বলে, তাও 4 ঘর অব্দি করে রাখবো। 1 দশমিক, লিখতে থাক, লিখে বলতে থাক ওরা। কত ঘর চেক করবো? 4 ঘর পর্যন্ত। কোন নাম্বারটা চেক করবো? ফোর্থ নাম্বার থেকে। ফোর্থ নাম্বারকে, এর থেকে সহজে কেউ হবে না কোথাও। ফোর্থ নাম্বার কে চেক করবো, তাই তো? লাস্ট করে রাখি যে আমরা চেক কত ঘর টানবো? 4 অব্দি আছে বলেছে, 5 ঘর পর্যন্ত চেক করবো। কোনো মানে ফিফথ। চেক করার মানে কি? 5-এর বড়, 5 আর 5-এর বড় হলে চেক করা মানে কি? 5 আর 5-এর বড় হলে ঠিক আগেরটার সাথে কত? 1 যোগ। আগের সাথে 1 যোগ। আর না, 5-এর ছোট হলে জাস্ট নর্মালি লিখে দিব। লিখে লিখে চারটা চারটা লিখে নে, চারটা লিখে নে। এরকম সুবিধা হবে না তাহলে? এখন সুবিধা হবে 4টা করলে? হ্যাঁ।
আরাধ্যা বোঝা যাচ্ছে? তাই 2 দশমিক স্থান পর্যন্ত বলে কয় কপি টানবো? 2 দশমিক স্থান পর্যন্ত কত অব্দি টানবো ভাগ না মোট দিকে? তা চেক করবো কোনটাকে? চেক করবো কোন নাম্বারটাকে? কোন নাম্বারটাকে চেক করবো? 2 দশমিক স্থান বলতে বললে 3 ভাবে টানবো। চেক করবো কোনটা, কত কত? থার্ড নাম্বারটাকে। 2 দশমিক বলে 3 ভাবে চেক ভাগ টানবো। চেক করবো কোন নাম্বারটাকে? থার্ড নাম্বারটাকে। পয়েন্ট। ঠিক আছে। আর একটা কত 3/14 এখন টাকা হয়নি। ও আচ্ছা দেখি। কত বছর 2 দশমিক তোমার 3 ঘর বের করতে হবে। 4 ঘর। এই যে এখানে তো 4 দশমিক স্থান পর্যন্ত লিখবো 4 ঘরই, কিন্তু এখানে 5-এর 2 সময় এখানে 9 হয়ে যাবে তো। যেমন এমন করলি না, লিখছিস কত ঘর অব্দি? 3 ঘর অব্দি লিখছিস না, লিখছিস কত অব্দি? 4 ঘর অব্দি লিখতে হবে না, কিন্তু শুধু বুঝলি? 1 4 1 3 তারপর অব্দি বলে 1 নয়। গুড। ঠিক আছে। হ্যাঁ কি কি উত্তর? কেন 2 দশমিক স্থান মানে কত? ওই যে বুঝবো বুঝবো এটা। তোরা নেক্সট কর, যারা করেছিস আগেরটা 3/14টা কর। না না, তো যারা পারিসনি তারা এই জায়গায় দেখে। হ্যাঁ ওটাই করতে প্র্যাকটিস কর। 22/7 এটা কত উত্তর এসেছিল আসন্ন মানুষের সাথে? 4 ঘর অব্দি। না না না, 3 পয়েন্ট কত বলছিলে? 1 4 2 9। আচ্ছা, যদি যদি বলে যে 2 ঘর পর্যন্ত, এই যে টাকা যারা পারিসনি, 2 ঘর পর্যন্ত আসন্ন মান, তা কত ভাবে চেক করবো? টানো ভাগ ভাগ ক ঘর অব্দি ভাগ টানবো? কি পাগল হয়ে গেছি নাকি? 2 ঘর পর্যন্ত বলে 3 ঘর অব্দি টানবো। 3 নাম্বার চেক করে তো, 3 নাম্বার দেখবো তাই তো। এবার চেক করবো কোন নাম্বারে? থার্ড নাম্বারটাকে। থার্ড নাম্বারে 5-এর থেকে বড় না ছোট? তাহলে আগের সাথে 1 যোগ হবে কি হবে না? হবে না। ছোট হলে 5 যোগ হয় না। তাহলে এটাকে যেরকম ছিল এরকমই রাখবো, কারণ 2 ঘর দিলে লিখবো 10 মিনিট পরে 2 ঘর অব্দি। ঠিক আছে। আবার 3 ঘর পর্যন্ত আসন্ন মান লিখবো কত রূপ? 3 ঘর অব্দি লিখবো। এবার ভাগ টানবো কত অব্দি? 4 ঘর অব্দি। চেক করবো কোন নাম্বারটাকে? ফোর্থ নাম্বারটাকে। চার্টে দেখ, 3 ঘর বলে চেক করবো কোন নাম্বারটাকে? ফোর্থ নাম্বারটাকে। ফোর্থ নাম্বার কত? 9। 9টা কি 5-এর থেকে বড় না ছোট? তাহলে আগের থেকে এক যোগ হবে কি হবে না? হবে। তো কত হবে? 3.143 বুঝছে? আর 3/14 কর। বোঝা যাচ্ছে? আরাধ্যা ইয়ে কি নাম ওর? লক্ষ্মী না, কালী, সরস্বতী তো নাকি? কালী কে ছিল? ও ছিল না? ও হ্যাঁ। নাম কি তোমার? রাজদীপ। হয় রাজ বলবো না দীপ বলবো? রাজি রাজি বলে। করো 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 করো। বোঝা যাচ্ছে তো? এমনি ইজি।
করে দেখো আমি কি থাকবো পরীক্ষার সময়। হচ্ছে হায়েস্ট কয় ঘর দেখেছি বলেছি হায়েস্ট 5 ঘর কি টানো হায়েস্ট, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম অব্দি তো টানবো না, তারপরে তো সেই হিসেবে কি হ্যাঁ ভাগটা ওখানেই করতে হবে কিন্তু, হ্যাঁ ইয়ে নেহাটু ভাগটা কিন্তু ওখানেই করতে হবে। ভাগটা ভাগটা নিয়ে এখানে করছো তো, ভাগটা ওখানে দেখাতে হবে কিন্তু। সেটা সেটা বলছি। কটা বাজে দেখতে পারবে স্যার? কতক্ষণ হয়েছে দেখা যাচ্ছে রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ ভিডিও থাকা মানে আমার আমার আমি আমি থাকা, তাই না? আমি বেঁচে আছি। তাই কি করে এক্সট্রা এক্সট্রা যেরকম কথাবার্তা গুলা হচ্ছে ওটা কাটতে হবে। তাহলে হয়ে গেছে, তাহলে তাহলে আর করতে হবে না। একদম একদম बढ़िया বুঝছে। হ্যাঁ ক প্লাস बढ़िया ক আল্ট্রাম্যাক্স প্রো ও 5 ঘর কি করেছে না। কি এটা কার, এটা উত্তর কোরিয়া। তিন দশমিক স্থান পর্যন্ত এখানে তুই তাহলে 5 করেছো না, এখানে তো 4 নম্বর সংখ্যাটা তো 2, 5 থেকে ছোট না, এখানে তাহলে এখানে কি যোগ হবে? যোগ হবে না তো, বুঝছো ভুলটা? ওকে হ্যাঁ এবার অঙ্ক করি। হ্যাঁ
তাহলে আসলে তোমার ভাগ করা শিখলাম তাহলে আমরা। এবার 1 নম্বর অঙ্কটা পড়ো। পেজ নাম্বার 132। জোরে পড় যাতে একটু শুনতে পারি। 1 নম্বরটা। 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত হিসাব করে দেখি পাবে 2 দশমিক স্থান পর্যন্ত। এবার দেখ 3 টাকা কতজন করে ভাগ করবো? 7 জনের মধ্যে। এবং বলছে হিসাব করে প্রত্যেক কত পয়সা করে পাবে। কিসে বার করতে বলছে? পয়সাতে। তাহলে এখানে কত টাকা ছিল? 3 টাকা ছিল। যদি বলতো প্রত্যেক কত টাকা পাবে তাহলে আমরা পয়সাতে আনতাম কি? আনতাম না। কিন্তু লাস্টে কি বলছে? 3 টাকা বলছে, পয়সাতে আনতে বলছে। তাহলে কি করতে হবে? 3 গুণ 100 সমান সমান 300 পয়সা। জানি তো আমরা এটা। 300 পয়সা কতজনের ভাগ করবো সমান ভাগে? 300/7। ব্যাস হয়ে গেল। এটা কয় ঘর পর্যন্ত করতে বলছে? এটা 2 ঘর, 2-3 ঘর টানবো। কয়টা? হ্যাঁ, ইজি তো, শিখে দিলাম না? এটাই বললাম তো। এটা শুধু এখানে ভাষা দিয়ে দিয়েছে। খুলেছি সুমন ম্যাথ একাডেমি। মেনশন দিতে হবে জানি না, এটা দেখতে হবে। তাই ওরা কেন চাবে যে আমি হই গ্রো করি? স্যার একবারে খুললে পাওয়া যাচ্ছে তো? আমি এখন সার্চ করতে দেবো। একটাই নাম সুমন মিস্টার এস অনেক নাম আছে, অনেক। এই আমার ইউটিউব চ্যানেল আমার দাম হয়ে গেছে, সাবস্ক্রাইব হয়ে গেছে, লাইক করে রাখি না পুরো চ্যানেলে 80 মিলিয়ন অনেক চিন্তা করা যায়। ওর ভিডিওটা মধ্যে মরে যেতে কালি মা সাথে যে মা ইউটিউবে হ্যাঁ বলছি মায়ের মতো মনে হচ্ছে জানি না একদম ও তো কোথায় হলো? দশমীর পরে 2 ঘর 3 ঘর ভাগ করতে হবে না? দশমীর পরে 3 ঘর পর্যন্ত ভাগ করতে হবে। এই দেখি কখন করতে বলছে আমার প্রশ্নে? 2 ঘর 7 2 7 এদিকে টাকা 7 21 9 0 তার সাথে 28 দিয়ে যাবে তো। স্যার আজকে কতগুলো সাবস্ক্রাইবার আমি বলবো আমি বলবো 2 1 2 3 4 5 6 7 একদিনে 10টা হ্যাঁ 10টা মানে একদিন আছে 10টা মাত্র স্যার তুমিলে আচ্ছা 2.7 মানে কয় ঘরে ভাগ টানতে হবে? দশমীর পরে 2.7 পর্যন্ত বলছে, তাই দশমিকের পরে কয় ঘর পর্যন্ত ভাগ টানতে হবে? 3 অবধি। তাই এখন 2 ঘর অবধি হয়েছে। আর দশমিকের জন্য আবার 0 5 7
কি কিসের 2 কি অসুবিধা পড়ে এই যে 0 7 দুগুণ 14 কোথায় 8 পাবে 4 7 28 2 0 ও এখানে তো শূন্যটা ইয়ে করতে হবে না। আচ্ছা তাহলে এখানে উত্তরটা কত হচ্ছে একবার একবার উত্তর লিখি, ভাগ তো সবাই পারবে তোরা। উত্তর কত হচ্ছে তাহলে একবার বল আমাকে, উত্তর কত? এটা আছে তাই তো, 2 পর্যন্ত বলে কত হবে? 2.4 পর্যন্ত বলে ক ক করে ভাগ টানবো, 3 ঘর চেক করবো কোন সংখ্যাটাকে, থার্ড থার্ড দশমিকের পর থার্ড নাম্বারটা, এটা 1 নাম্বার, সেকেন্ড ফার্স্ট, এটা থার্ড, এই সংখ্যাটাকে চেক করবো। এটা কি 5 থেকে বড় না ছোট? বড়। তাহলে আগের সময় কি যোগ হবে? 1 যোগ হবে। লেখার সময় কি লিখবো? 8 7 দিকে লিখবো। এবার কি বলছে, এবার 60 জনের মধ্যে মোট টাকা কত তাই দেখি। তাহলে প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে এত টাকা করে পাবে, সুতরাং প্রত্যেকে পাবে এত এত টাকা, তাই তো? আচ্ছা সাপোজ কথাটা একটু কম বলিস, মনে করো 10টা মিষ্টি আছে, দুজনের মধ্যে ভাগ করে, প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে 5টা করে পাবে, তাই তো? 6টা আছে, তিনজন করে, 3 দুগুণ 6, তাই প্রত্যেকে কটা করে পাবে? 2টো করে। সেভাবে এখানে এখানে ভাগফল যেটা পাবে সেটাই সেটাই তো প্রত্যেকে পাওয়ার সংখ্যা, তাই তো? প্রত্যেকে কত পাচ্ছে করে? এত পাচ্ছে, তাই তো? প্রত্যেকে। তাহলে এখানে বলছে 7 জনে মোট কত পাবে, তাহলে 7 জনে মোট পাবে, 7 জনে মোট পাবে কত? 7 গুণ একজনে পায় এত, 7 জনে কত পাবে মোট? 7 দিয়ে গুণ করতে হবে। প্রত্যেকে মানে কত? প্রতি মানে বলছি 1, তাই তো? প্রত্যেকে মানে একজন, একজন পাবে এত টাকা। 7 জনে মোট পাবে হচ্ছে 7 গুণ, কাক লিখেছি, কাক লিখলে মাথার মধ্যে একটু চুল চুল দিয়ে দেখতে হালকা। টাক লিখে শুধু টাক লিখেছি, পেলে করেছি। গুণ করে যেটা হবে সেটা হবে কি, গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে আমার মোট টাকার পাওয়ার পরিমাণ। করে রাখতে কত হচ্ছে একটা গুণটা? আমি কতক্ষণ হলো দেখ না, কতক্ষণ হলো? 50 মিনিট হয়ে গেছে। 42 56 হয়, একদম একদম ঠিক আছে ঠিক আছে। ভাষা ভাষা মানে ভাই এখন দিব, রাইট দিব একবারে, ভাষাটা লিখ, এই ভাষা লিখতে হবে তো। একজনে মানে প্রত্যেকে পাবে হচ্ছে এত টাকা, মানে 7 জনে পাবে হচ্ছে 7 গুণ এত। ভাষাটা লিখ। টাক টাক টাকটা ভুলে গেলি, হবে একটা বই বার করবো। 55 55 বেরিয়েছে, উত্তরটা বেরিয়েছে। তাহলে এবার এবার লিখবো যে
টাকা। 3 টাকা মানে হচ্ছে 300 পয়সা, তাই তো? তিন টাকা 300 পয়সা। এবার এটি এখানে প্রশ্ন বলছে 3 টাকার থেকে কত বেশি হয়, ওখানে উত্তর কত বেরিয়েছে? 3.002 বেরিয়েছে। তাহলে কত বেশি বা কম বার করতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয় না, বলে না এটা থেকে নাম্বার পেয়েছে 5 বেশি, তাহলে কি করে বিয়োগ করে বার করি না? তাহলে ওর জন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। বড়টা কত ছিল? 3.002 ছিল, মাইনাস 300 করতে হবে। 3 টাকা মানে কি 300 পয়সা, কারণ পয়সা থেকে পয়সা নিয়ে কাজ করছি না। তাহলে 02 সেটাই তো করছি। 3.002 সেটাই তো, সেটাই তো। গুণটা করো। বুঝলে? কত করেছে দেখ তো, 52 মিনিট, 52 মিনিট হয়ে গেছে। ছকগুলো করি, ছকগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? ছকগুলো দেখ, পাঁচের ছকটা দেখ, পাঁচের ছকটা দেখ। এদিকে টাকা, 5 দিয়ে টাকা। একটা সংখ্যা দেওয়া আছে বাদিকে, তাই তো? নাম্বার সেটা ছকটা দেখ, ছকটা দেখ, এটা ছকটা দেখ। এখানে কি বলছে? প্রথমে সবার বাদিকে কিছু নাম্বার দেওয়া আছে, তাই তো? প্রথমে কি করতে হচ্ছে? দশমিকের আগে পূর্ণ সংখ্যা। দশমিকের আগে পূর্ণ সংখ্যা মানে কি? যে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেটা লিখবো, তাই তো? কি আছে দশমিকের আগে? কি আছে এখানে? 54, যে 54 লিখেছে। এখানে দশমিকের আগে কি আছে? কয়টাতে? 35, 35 লিখবো। তারপর তারপর এটা হয়ে গেল দশমিকের সংখ্যার, সংখ্যাটি দশমিকের আগে সংখ্যার আসন্ন মান। আচ্ছা, দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান। আচ্ছা, সংখ্যা আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে পারবে না। তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত হবে? 35। পরেরটা কি বলছে? সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান, তাই তো? দশমিকের আগে কি আছে? 35, মানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত? 35। দশমিকের ঠিক পরেরটা কত আছে? 6। 6টাই 5 থেকে বড় না ছোট? তাহলে এটাকে কত কি লিখবো? 37 লিখবো, 36 লিখবো। বুঝতে পারছিস? কত লিখবো? 36। দশমিকের আগে বলছে, হ্যাঁ, ওর জন্য আগেরটার সাথে যোগ করলাম, দশমিকের আগেরটার সাথে যোগ করলাম। দেখো উপরে হেডিংটা কি বলছে? দশমিকের আগের সংখ্যাটা লিখো আসন্ন মানে। ওর জন্য আগের সংখ্যার সাথে, দশমিকের আগের সংখ্যার সাথে, আগের সংখ্যা মানে কত? দশমিকের আগের সংখ্যা কি আছে? 35। ওর জন্য এর সাথে 1 যোগ করলাম। কেন যোগ করলাম? কারণ এই সংখ্যাটা 5 থেকে বড়। এবার 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 1 দশমিক স্থান মানে কত হবে? মানে এত লিখতে হবে, কিন্তু চেক করবো কত দূর অব্দি? সেকেন্ড ঘর অব্দি, তাই তো? এবার 2 নম্বর সেকেন্ড অঙ্কটা কি 5 থেকে বড় না ছোট? তাহলে আগের সাথে কি 1 যোগ হবে কি হবে না? হবে না। তাহলে এটাকে এইভাবে লিখবো 3.6, 1 দশমিক 3.6 লিখবো। নেক্সট কি বলছে?
ও না না না, 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান বলছে। এটা হচ্ছে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে কি? এই দাঁড়া, প্রকৃত মান মানে কি? যেটা আছে সেটাই লিখবো, লিখে দিচ্ছে আমি। প্রকৃত মান মানে যেটা প্রশ্নে আছে সেটাই লিখবো। আর আসন্ন মান মানে লিখে নে তোরা। আসন্ন মান মানে ওই যে চেক করে লিখবো, তাই তো? হ্যাঁ, আর লিখতে হচ্ছে না, এখন লিখতে কাকে দুটো বাকি দিতে বলবো। আর পাচ্ছে না। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত? 35.6, যেটা আছে সেটাই। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেক করতে হবে, যেহেতু দুইটা ইয়ের থেকে ছোট, 35.6ই থাকবে, তাই তো? তাহলে দুই বুঝতে না? 1 দশমিক স্থান মানে কয় ঘর অব্দি চেক করবো? 2 ঘর অব্দি। কোন নাম্বারটাকে চেক করবো? সেকেন্ড নাম্বারটাকে। তো দশমিকের পরে সেকেন্ড নাম্বারটা কত? 2। দুইটাকে দুইটা কি 5-এর থেকে বড় না ছোট? তাহলে কি 6-এর সাথে 1 যোগ হবে কি হবে না? হবে না, তাই ওর জন্যই তো 35.6 লেখা হবে। বুঝতে? এবার বলছে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান মানে প্রশ্নে যা আছে তাই। 2 দশমিক স্থান মানে কত? এই তারা দশমিক পরে কখন দেখবো প্রকৃত মান মানে যেটা আছে সেটাই লিখবো। তাহলে ডাইরেক্ট 35.6, এটা হচ্ছে প্রকৃত মান, সোজা। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে কখন চেক করবো? মানে 3 ভাবে টানবো। কোন নাম্বারটাকে চেক করবো? থার্ড নাম্বার কি আছে? 6। 6-এর 5-এর থেকে বড় না ছোট? আগের সমস্যা থেকে 1 যোগ হবে কি হবে না? তাহলে কি লিখবো? 35.63, বুঝছে? সেভাবে সেভাবে 3 ঘর পর্যন্ত প্রকৃত মান, 3 ঘর পর্যন্ত বার করতে, 3 ঘর পর্যন্ত প্রকৃত মানটা এই যে এটা 3 ঘর পর্যন্ত প্রকৃত মানটা বার কর। আর হচ্ছে আসন্ন মানটা, এই লাস্ট লাস্ট দুটো ফর্ম। আর জাস্ট ডাইরেক্ট সংখ্যাটা লিখবি, জাস্ট ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাস্ট এটাই, আর করবো না। হ্যাঁ বাস অতটুকুই, জাস্ট ডাইরেক্ট সংখ্যাটা লিখবি। প্রকৃত মান মানে জাস্ট ওটা তুমি বসিয়ে দিবি, উপরে হেডিং করতে হবে না, জাস্ট একবারে কর। আমি বুঝলেই হবে, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, বইও করতে পারিস। বাড়িতে সবগুলো করবি, ঠিক আছে? মানে আরে বাবা, এগুলা এগুলা কি না করার জন্য? বন্ধ করে দে, চুপ করে বন্ধ করে দে।